ওয়েলকাম টু অ্যানাদার নিউ ভিডিও। আজকের ভিডিওতে আলোচনা করব ক্লাস 5 এর ফাইনাল পরীক্ষার বাংলা প্রশ্ন নিয়ে। এটা কিন্তু আমার নিজের তৈরি প্রশ্ন নয়, দেখো স্কুলের নাম লেখা আছে, এই স্কুলে পরীক্ষাটা হয়ে গেছে, সেই স্কুলের প্রশ্নটাই আমি আজকে তোমাদের সামনে আলোচনা করব। এবার তোমরা কেন এই ভিডিওটা দেখবে, এই ভিডিওটা দেখলে বুঝতে পারবে যে কেমন ধরনের প্রশ্ন আসছে আর সেই প্রশ্নগুলোর উত্তর তোমরা দিতে পারছো কিনা। এমনকি এই প্রশ্ন থেকেও কিন্তু তোমাদের পরীক্ষায় প্রশ্ন থাকবে। দেখো লেখা আছে ক্লাস 5 সাবজেক্ট বেঙ্গলি 2024, আর এখানে ফুল মার্কস হচ্ছে 50, মানে 50 নম্বরের প্রশ্ন আছে, যেখানে টাইম থাকবে কত, 1.5 ঘন্টা। ঠিক আছে। দেখো আমি প্রত্যেকটা প্রশ্নের উত্তর আলোচনা করছি, ছোট বড় সব, রচনা চিঠি সমস্ত কিছু। প্রথম প্রশ্ন, সঠিক উত্তরটি বেছে নিয়ে পূর্ণ বাক্যে আবার লেখো। মানে এখানে অপশন দেওয়া আছে, তোমাদের এর মধ্যে সঠিক উত্তরটা বেছে নিয়ে বাক্যটা আবার লিখতে হবে খাতায়। ঠিক আছে। প্রথম প্রশ্ন, মিষ্টি কবিতার কবির নাম কি? উত্তর প্রেমেন্দ্র মিত্র। তাল পাকে ভাদ্র মাসে। বোম্বাগড়ের রাজা কবিতাটি নেওয়া হয়েছে আবোল তাবোল কবিতার বই থেকে। মাস্টারদার প্রিয় কবি হলেন রবীন্দ্রনাথ ঠাকুর। নেপাল গোপাল দুই ভাই সন্ধ্যাবেলা গিয়েছিল মাছ ধরতে। উড়তে উড়তে পেট কাটা চাঁদিয়াল নাকি পাশকাঠি আর চোখে তাকিয়ে দেখে? উত্তর হবে চাঁদিয়াল। তো এই গেল এক দাগের প্রশ্নগুলো। এবার দেখো দুই দাগে কি প্রশ্ন বলেছে। বলেছে নিচের প্রশ্নগুলি পূর্ণ বাক্যে উত্তর লেখো। 6টি, এখানে তোমাদের 7টি দেওয়া আছে, তার মধ্যে যে কোনো 6টি লিখতে হবে। প্রত্যেকটা এক করে 6টার উত্তর ঠিকঠাক লিখতে পারলে তোমরা নাম্বার পাবে 6। আমাদের দেশ কত সালে স্বাধীনতা লাভ করে? উত্তর হবে 1947 সালে 15ই আগস্ট। জটি পিসিমার ভালো নাম কি? উত্তর হরিমতি। চট্টগ্রাম শহরটি বর্তমানে কোন দেশে অবস্থিত? উত্তর হচ্ছে বাংলাদেশে। কোন ঋতুতে পথঘাট পিছল হয়ে পড়ে? উত্তর বর্ষা ঋতুতে। পথের পাঁচালী বইটির লেখককে? উত্তর বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়। ছোটদের প্রিয় চরিত্র ঘনাদা কার সৃষ্টি? উত্তর প্রেমেন্দ্র মিত্র। কোন ঋতুতে গাছ থেকে পাতা ঝরে? উত্তর শীত ঋতুতে। তো এই গেল 2। এবার 3 দাগে একটা স্তম্ভ মেলানো এসছে। বলেছে ক স্তম্ভের সঙ্গে খ স্তম্ভ মিলিয়ে দেখাও। মা পাখি কি হবে? ডিমে তা দেয়। ছানাপোনা কিচিরমিচির করে। ফুল ফোটে। নদী বয়ে যায়। চোখ পিটপিটিয়ে দেখে। বাজনা বাজে। এখানে 3 হয়ে গেল। এরপরে 4 দাগে কি বলেছে, নিচের প্রশ্নগুলির কয়েকটি বাক্যে উত্তর দাও। এখানে লেখা আছে যে কোনো 3টি, আছে একটা বেশি 4টে, তার মধ্যে 3টি লিখতে হবে। 3টির জন্য 2 নম্বর করে, 3টির সঠিক উত্তর লিখলে হবে 6 নম্বর। কবি যখন একলা থাকেন তখন কবির সঙ্গে কারা থাকে? উত্তর, কবি যখন একলা থাকেন তখন কবির সঙ্গে থাকে কাঠবিড়ালি, সবুজ বন এবং তার ভিতরে চলে যাওয়ার পথও থাকে। এরপরে 4-এর 2 নম্বরের প্রশ্ন, গাছ আমাদের কি কি দেয়? উত্তর হবে ফুল, ফল, অক্সিজেন, কাঠ আর জ্বালানি দেয়। 3-এর প্রশ্ন, গ্রাম্য জীবনে পালিত হয় এমন 2টি ব্রত বা অনুষ্ঠানের নাম লেখো। উত্তর হবে নবান্ন একটা উৎসব, আর একটা হচ্ছে তাল নবমী। 2টো বলেছে, 2টো। 4-এর 4, আকাশে তুমি কি কি উড়তে দেখেছ? আকাশে আমি উড়তে দেখেছি পাখি, পতঙ্গ, প্লেন, ঘুড়ি প্রভৃতি আরও জিনিস আছে। 5-এর কি বলেছে, 5 দাগে, নিচের প্রশ্নগুলির উত্তর নিজের ভাষায় লেখো। 3টি দেওয়া আছে, তোমাদের 2টির উত্তর লিখতে হবে, তার জন্য 5 করে, মোট হচ্ছে 10 নম্বরের। প্রথম প্রশ্ন কি বলেছে, ইংরেজ আমলে ভারতীয়দের প্রতি ইংরেজরা কেমন আচরণ করত? চলো দেখিনি উত্তরটা। ইংরেজ আমলে ব্রিটিশরা ভারতীয়দের প্রতি অত্যন্ত অমানবিক আচরণ করত, শারীরিকভাবে তাদের ওপর অত্যাচার চালাতো। প্রতিবাদ করতে গেলে জুড়ত আরও অত্যাচার। বিভিন্ন প্রতিষ্ঠান ও রেস্তোরাঁয় কালো চামড়ার ভারতীয়দের প্রবেশ নিষিদ্ধ করে দেওয়া হয়েছিল। ঠিক আছে। পরবর্তী প্রশ্ন, কে কিভাবে জটি পিসিমাকে তাল জোগাড় করে এনে দিয়েছিল? দেখো উত্তরটা। দেখো, গোপাল প্রবল বর্ষা উপেক্ষা করে তাল পুকুর থেকে 2টি তাল সংগ্রহ করে জটি পিসিমাকে এনে দিয়েছিল। ঠিক আছে। 5-এর 3 নম্বরের প্রশ্ন, বন্ধুত্ব অটুট রাখতে পেটকাটা ও চাঁদিয়াল কি সিদ্ধান্ত নিয়েছিল? চলো দেখে নিই উত্তরটা। দেখো 5-এর 3, বন্ধুত্বকে অটুট রাখতে ঘুড়ি 2টো সিদ্ধান্ত নিয়েছিল। দুজনের কেউ কাউকে ছাড়বে না, দুজনেই উড়ে যাবে খোলা আকাশের বুকে। পরবর্তী কি বলেছে, 6 দাগে, কোনটি কোন পুরুষ? ঠিক আছে, এর 3টে দিয়ে দিয়েছে, এবার বলেছে এর মধ্যে কোনটা কোন পুরুষ নির্ণয় করতে হবে। দেখো আমি এখানে লিখে নিয়েছি, আমরা এটা হচ্ছে উত্তম পুরুষ, তোমরা এটা হচ্ছে মধ্যম পুরুষ, আর ওরা এটা হচ্ছে প্রথম পুরুষ। ঠিক আছে। এরপরে 7 দাগে কি বলেছে, বিপরীত শব্দ লেখো।
যে কোনো তিনটে, এখানে 4টি দেওয়া আছে, তোমাদের যে কোনো 3টা বিপরীত শব্দ লিখতে হবে। চলো দেখে নিই কি বলেছে। 7 দাগে উন্নতি এর বিপরীত শব্দ হচ্ছে অবনতি, দেশ এর বিপরীত শব্দ হচ্ছে বিদেশ, খাদ্য এর বিপরীত শব্দ অখাদ্য, ইচ্ছা এর বিপরীত শব্দ অনিচ্ছা। ঠিক আছে, তাহলে 7 দাগ কমপ্লিট। এরপরে দেখো তোমরা 8 দাগে কি বলেছে, নিচের যে কোনো একটি বিষয় অবলম্বনে অনুচ্ছেদ রচনা করো। তোমাদের দুটো দিয়ে দিয়েছে অপশন, তার মধ্যে একটা লিখতে হবে 5 নম্বরের। ঠিক আছে, ঠিকঠাক লিখতে পারলে 5 নম্বর পেয়ে যাবে। কি কি বলেছে, প্রথমটা গাছ আমাদের বন্ধু, আর দ্বিতীয়টা জগদীশচন্দ্র বসু। এবার এইটা আমি এখানে লিখিনি, দেখো আমি লিখিনি কেন, কারণ এই যে এই রচনাগুলো না আমি আমার চ্যানেলে আপলোড করে রেখেছি, তোমরা আমার চ্যানেলের ভেতরে গিয়ে সেগুলো দেখতে পারবে। আমি তোমাদের সুবিধার্থে ডেসক্রিপশন বক্স থাকে সেখানে লিঙ্ক দিয়ে দিচ্ছি, বা এই ভিডিওটা পুরো শেষ পর্যন্ত দেখতে থাকো। দেখো এই ভিডিওর স্ক্রিনের ওপরেই প্লে লিস্ট চলে আসবে, সেইখানে ক্লিক করবে, তাহলে এই রচনা দেখতে পারবে। শুধুমাত্র এই দুটো রচনা নয়, আরও অনেক রচনা আছে, তোমাদের স্কুলে অন্য রচনা আসতে পারে, কিন্তু অনেক রচনা আপলোড করা আছে, তার মধ্যে একটা পেয়ে যাবে। ঠিক আছে, এরপরে ঠিক একইভাবে দেখো এখানে কি বলেছে, পত্র লেখো, ছাত্রাবাসে লেখাপড়া কেমন চলছে জানিয়ে বাবাকে পত্র লেখো, অথবা বিদ্যালয়ের কোনো অনুষ্ঠানের কথা জানিয়ে বন্ধুকে পত্র লেখো। দেখো এই দুটো অপশন দেওয়া আছে, দুটোর মধ্যে তোমাদের একটা লিখতে হবে, লিখতে পারলে তোমরা 5 পেয়ে যাবে। দেখো এইখানেও যে দুটো রচনা দেওয়া আছে না, এই দুটো রচনাও আমার এই চ্যানেলে আপলোড আগে থেকেই করা আছে। তোমরা চ্যানেলের ভেতরে, আবার বলছি, ভেতরে গিয়ে দেখে নাও, বা ডেসক্রিপশন বক্সে লিঙ্ক থাকবে সেখান থেকে দেখে নাও, বা এই ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকো। দেখো স্ক্রিনের ওপরেই প্লেলিস্ট চলে আসবে রচনা আর চিঠির দুটোরই, সেখানে তোমরা শুধু ক্লিক করবে, দেখবে পরপর সব যত রচনা বা চিঠি আপলোড করা আছে সব দেখবে পরপর চলে আসছে। তোমরা সেখান থেকে এই দুটো দেখে নিতে পারো, তোমাদের ইচ্ছা হলে আরও কিছু আছে সেগুলো দেখে নিতে পারো। ঠিক আছে, তো এর আগে আমি কিন্তু পরিবেশের এরকম যে প্রশ্ন সেই সেট আপলোড করেছি, তোমরা সেটাও দেখে নিও। আজকে বাংলা করছি, বাংলাটাও দেখে নাও, এরপরে অঙ্কও করব। ঠিক আছে, তো প্রত্যেকটা আমি প্রশ্ন যেগুলো আসছে আপলোড করব, আশা করি তোমরা দেখবে, তোমাদের কিছু না কিছু লাভ হবে। আর যদি ভিডিওটা তোমাদের উপকারে লেগে থাকে তাহলে লাইক করে দিও, আর বন্ধুদের সঙ্গে শেয়ার করে দেবে, আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন প্রেস করে দেবে। তাহলে কি হবে, এর পরবর্তী যে প্রশ্নগুলো আপলোড করব সেগুলো তোমরা সহজেই আগে দেখতে পারবে। ঠিক আছে, তাহলে বাই।